আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্তে নতুন মোড়। আসলে কি ঘটেছে? একটি সামাজিক মাধ্যমের পোস্ট, তারপর শুরু তুমুল আলোচনা। অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযোগে কি বলা হয়েছে, পুলিশ কি জানিয়েছে এবং তদন্ত এখন কোন পর্যায়ে? চলুন যাচাই করা তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। সম্প্রতি সামাজিক মাধ্যমে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট কিছু পোস্ট ও মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনায় আসছে কয়েকজন পরিচিত মুখ। ভিডিওর শেষ অংশে জানবেন এই অভিযোগ নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কি বলেছে, তদন্ত এখন কোন পর্যায়ে এবং কেন বিষয়টি এত আলোচনায় এসেছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গ্রহণের পর পুলিশ জানায় বিষয়টি তদন্তের জন্য ডিএমপির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে, অর্থাৎ এখনও তদন্ত চলছে এবং অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অভিযোগে দাবি করা হয়েছে যে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু পোস্ট ও মন্তব্য জুলাই আন্দোলনকে ঘিরে বিতর্কের জন্ম দিয়েছে। তবে অভিযোগে যা বলা হয়েছে তা এখনও আদালতে প্রমাণিত নয়, তাই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় অভিযোগ ও প্রমাণিত তথ্যের মধ্যে পার্থক্য করা জরুরি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল বলছেন অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আইনের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা দরকার। অন্যদিকে অনেকে মনে করছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বা নির্দোষ হিসাবে ঘোষণা করা ঠিক হবে না। ফলে বিষয়টি এখন শুধু আইনি নয়, জন আলোচনারও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সামাজিক মাধ্যমে প্রকাশিত যে কোনো বক্তব্য যদি আইনগত প্রশ্নের জন্ম দেয় তাহলে সেই তদন্তের আওতাও আসতে পারে। তবে একই সঙ্গে প্রত্যেক নাগরিকের ন্যায্য আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকারও রয়েছে, তাই তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এখনও সবার নজর তদন্তের অগ্রগতির দিকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, অভিযোগের পক্ষে কী ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে কী ব্যাখ্যা দেন, এসবই পরবর্তী সময়ে বিষয়টির গতিপথ নির্ধারণ করবে। এ ধরনের ঘটনা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট বা মন্তব্য কত দ্রুত জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। কয়েক মিনিটের মধ্যেই একটি পোস্ট লাখো মানুষের কাছে পৌঁছে যায়। শুরু হয় পক্ষে বিপক্ষে অসংখ্য মতামত, কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি দাবি যে সত্য হবে এমন নয়। তাই কোনো তথ্য দেখামাত্র বা বিশ্বাস বা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য যাচাই করা জরুরি। একইভাবে অভিযোগ উঠলেই কাউকে দোষী ধরে নেওয়াও ঠিক নয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই প্রকৃত চিত্র স্পষ্ট হয়। এই ঘটনাতেও এখন সবার দৃষ্টি তদন্তের অগ্রগতির দিকে। নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য, আদালতের নির্দেশ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত বক্তব্য প্রকাশিত হলে সেটি হবে পরবর্তী আলোচনার মূল বিষয়। তাই গুজব নয়, বরং যাচাই করা তথ্যের ভিত্তিতে সচেতন থাকা এবং মতামত দেওয়াই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়। আমরা এই ভিডিওতে কোনো পক্ষের দাবি সত্য বা মিথ্যা বলে ঘোষণা করছি না। আমাদের উদ্দেশ্য হলো প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের ভিত্তিতে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা। নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হলে সেটিও আমরা আপনাদের জানাবো। আপনার মতামত কি? চলমান তদন্ত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।